নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সেই ঘটনাটার কথা কি আপনাদের মনে আছে? মনে নাও থাকতে পারে। রোজই নানা ঘটনা স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে চলে যায়। এর মধ্যে পুরীর এক মেয়ের মৃত্যু ঘটনা মনে রাখা হয়তো অনেকের পক্ষেই খুবই কষ্টসাধ্য। কিন্তু আমরা যারা খবরের কারবারি, যারা সকাল থেকে রাত খবরের সন্ধান করি, আজকে দীর্ঘ 27-28 বছর ধরে যে কাজটাই করে চলেছি, আমরা কিন্তু প্রতিটা খবরের উপরে নজর রাখি। এই ঘটনাটা আমাদের নাড়িয়ে দিয়েছিল। কেন আগে বলি, তারপর আমি সেই ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসবো। 15 বছরের একটা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয় পুরী জেলায় এবং ওড়িশায়। প্রথমে একটি কলেজের মধ্যে একটি মেয়ে নিজেকে জ্বালিয়ে দেয় এবং পরে তার মৃত্যু ঘটে, এবং তার কয়েকদিনের মধ্যেই এই পুরীর একটি মেয়ের এই আগুনে পুড়ে মৃত্যু আবার দেশের শিরোনাম হয়। এবং আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে রাস্তায় নেমে পড়ে যে ওড়িশার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ, ওড়িশার মহিলারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। তৃণমূলের একে একে নেতা, মন্ত্রী, মুখপাত্র সবাই মিলে তারা নানা রকম বক্তব্য সামনে রাখতে থাকে। কিন্তু তারপর আমরা কি আর খবর রেখেছি সেই মেয়েটার সম্পর্কে? রাজনীতি জল যখন স্থির, রাজনীতির জলটা যখন এখন আর ঘোলা নেই, রাজনীতির ঘোলা জলে তো সবাই মাছ ধরতে চায়। এখন যখন স্থির হয়ে গেছে, ওই মেয়েটার মৃত্যু হয়েছে, সেই খবর কি আমরা রেখেছি? রাখিনি। আজকে চলুন এই মেয়েটি কেন মারা গেল আমরা সেইটাই সামনে তুলে আনি। হ্যাঁ, ঠিকই, আমাদের বঙ্গের যে সমস্ত রাজনৈতিক দল এই মেয়েটিকে নিয়ে রাজনীতি শুরু করেছিল, তাদের আর আগ্রহ থাকার কথা নয়। এই মেয়েটি আর কি দেহে 75 অংশ পুড়ে যায় এবং তখন অভিযোগ করা হয় 3 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এই মেয়েটির গায়ে রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। তারপরেই শোরগোল শুরু হয়। প্রথমে মেয়েটিকে ওখানকার একটা স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে ওড়িশা এইমসে ভর্তি করা হয়। তারপরে সেই সরকার তাকে নিয়ে যাওয়া হচ্ছে সোজাসুজি দিল্লি এইমসে। সেখানে 20 জুলাই থেকে তিনি দিল্লিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। এবং সেখানে তার মাল্টিপল তার সার্জারি হয়েছিল, তার স্ক্রিন গ্রাফটিং হয়েছিল, তারপরেও কিন্তু মেয়েটিকে বাঁচানো যায়নি। ঘটনাটা হয়েছিল 19 জুলাই। তার তখন অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেইন ফাইল, যে ভিকটিম মাদার, দ্য মাইনর গার্ল, তখন যেটা বলা হয়েছিল, was kidnapped by 3 unidentified miscreants around 8:30 a.m. while returning home from her friend's house. She was taken to a scheduled spot along the banks of the Bhargavi River near her home, where the accused allegedly poured petrol এবং তাকে set on fire, এবং তাকে তার কাজিনরাও বলেছিল তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু তার ফাদারের ক্লেম কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। দ্য গার্লস ফাদার, তার ভার্সন ছিল হচ্ছে ক্লেমিং দ্যাট হিজ ডটার died by suicide due to depression. She depressed for restraint and respect during the burning period. সে সবাইকে বলেছে যেন এইটা নিয়ে আর রাজনীতি করা না হয়। ওড়িশা পুলিশের যে বিবৃতি, সেটাও আপনাদের সামনে আমি পড়ে দিচ্ছি। ওড়িশা পুলিশের তরফে যে টুইটটা করা হয়েছে, We are deeply saddened to hear the news that the death of the victim girl in the
Balanga incident, the police have conducted the investigation with utmost sincerity. The investigation has reached its final stage. According to the investigation conducted so far, it is clear that no person is involved. Therefore, we request everyone not to make any sensitive comments regarding the matter during the tragic moment. এই ঘটনা রাজনীতিতে ঝড় তুলেছিল এবং সেখানে যেমন ওড়িশার বিভিন্ন বিরোধী রাজনৈতিক শিবির তারা গলা চড়িয়েছিল, তেমনি পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেস কিন্তু গলা চড়িয়েছিল। কেন? কারণ সেই সময় এই কসবা কাণ্ডের জেরে তৃণমূলের বিরুদ্ধে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে দিনের পর দিন, এবং জেলায় জেলায় বিজেপির তরফে নারী সম্মান যাত্রা পর্যন্ত করা হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিতে তৎপর। তাই যেখানেই বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর কোনো রকম নির্যাতনের খবর পাচ্ছে, তারপর তারা সেটাকে রাজনৈতিক ইস্যু করতে ঝাঁপিয়ে পড়ছে। দেখুন, রাজনীতি দল আর রাজনীতি কবে আর সত্যের ওপর দাঁড়ালো? রাজনীতিটা এখন চলে মিথ্যার ওপর আশ্রয় করে বেশিরভাগ ক্ষেত্রে। তাই যখন সত্যি ঘটনাটা সামনে আসে, তখন যদি নিজেদের ন্যারেটিভের সঙ্গে না মেলে, ঠিক যেমন এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আর কোনো উড়ি এই মেয়েটিকে নিয়ে কোনো আগ্রহই নেই। তার এই জমে মানুষের টানাটানি, সেখানে দিল্লিতে গিয়ে তার দিনের পর দিন লড়াই, সেগুলো কিন্তু ওই 20শে জুলাইয়ের পর থেকে, দুদিনের পর থেকে সব অন্তরালেই চলে গেছে। কারণ মেয়েটার খবর যদি ডে টু ডে রাখা হতো, তাহলে দেখা যেত যে রাজ্য সরকারের তরফেই কিন্তু তার সমস্ত চিকিৎসার খরচ ব্যয়ভার বহন করা হয়েছে, এবং যার জেরে তার পরিবার কিন্তু রাজ্য সরকারকে পাশেই পেয়েছে, পুলিশকে পাশে পেয়েছে। পুলিশ একবারের জন্য কিন্তু বলেনি যে এই ঘটনাটা মিথ্যে বানানো, বা সেখানকার মুখ্যমন্ত্রীও বলেননি যে মেয়েটার কোনো চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি। বরঞ্চ প্রথম দিন থেকেই সরকার বোঝানোর চেষ্টা করেছে যে এই মেয়েটির পাশে তারা আছে। তাই আমরা যখনই কোনো ঘটনার পেছনে ছুটি, নিশ্চয়ই এটা তো সবারই কাজ, সাংবাদিক হিসেবে আমার যেমন কাজ, প্রত্যেক রাজনৈতিক দলেরই কাজ হচ্ছে সেটাই। তারপর রাজনীতির কারবারিরা তাদের প্রয়োজনে ছুঁড়ে ফেললেও বা তাদের প্রয়োজনে গ্রহণ করলেও আমরা চেষ্টা করি প্রতিটা খবরের শেষ পর্যন্ত পৌঁছাতে। সেটা কারোর ভালো লাগতেও পারে, কারোর ভালো নাও লাগতে পারে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।